আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দিলরুবা তাসনিম হোসাইন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। পূর্ণ কূটনৈতিক সহায়তা পেতে ব্রিটিশ বাংলাদেশিদের ভিসা নিয়ে দেশে যাবার পরামর্শ দিলেন হাই কমিশনার রবার্ট গিবসন। এবং নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন নিয়ে শুক্রবার গণশুনানি, তদন্ত কার্যক্রমে অসন্তুষ্ট নজরুল ইসলামের পরিবার। এবার বিস্তারিত। নিখোঁজ প্রবাসী ব্যবসায়ী এবং বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবের সন্ধানে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বর্তমানে সিলেটে অবস্থান করছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সিএমজি। বুধবার ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অ্যান্ড কমার্সের পূর্ব লন্ডনস্থ কার্যালয়ে বিবিসিসি কর্তৃক তাকে দেয়া এক সংবর্ধনা সভায় তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, কোনো ব্রিটিশ বাংলাদেশি নো ভিসা সিল নিয়ে বাংলাদেশে গেলে ব্রিটিশ হাইকমিশন থেকে কাউন্সিল সার্ভিস সহ সকল ধরনের সহায়তা সীমিতভাবে পাবে বলে উল্লেখ করেন। তবে বাংলাদেশি ভিসা নিয়ে গেলে তা পুরোপুরি পাওয়া যাবে বলে জানান ব্রিটিশ হাইকমিশনার। বিস্তারিত জানাচ্ছেন এম এ কাদের। বিবিসিসি কর্তৃক বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে দেওয়া সংবর্ধনা সভাটি এক পর্যায়ে হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের সমস্যা, হয়রানি, ব্যবসা বাণিজ্য স্থাপনে সরকারি প্রতিষ্ঠানগুলো কর্তৃক হয়রানি সহ নানা অভিযোগ অনুযোগ পেশ করার অনুষ্ঠান। এতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ সম্পর্কে তাদের অভিজ্ঞতার কথাই তুলে ধরেন। এই সময় নিখোঁজ বিএনপি নেতা ও ব্রিকলেনের ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিবকে উদ্ধারের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে হাইকমিশনার বলেন, এই ব্যাপারটিকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। I'm very concerned that a British national has been kidnapped in Bangladesh. We have sent a senior police officer to Sylhet to liaise with the police authorities to help try to recover where he is, negotiate his release if he has been kidnapped, or just find where he is currently and try to get him back with his family. I am concerned that this is a kidnapping of a UK national. I am concerned that it may represent a deterioration in the law and order situation. Sad murders and kidnappings throughout the country recently. নো ভিসা সিল বা দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে উপস্থিত প্রবাসীদের এক প্রশ্নের জবাব হাইকমিশনার রবার্ট গিবসন নো ভিসা সিল প্রবাসী বাংলাদেশিদের ব্রিটিশ সরকার কর্তৃক বাংলাদেশে সকল ধরনের সেবা প্রদানে একটি বাধা বলে উল্লেখ করেন। The traditional policy of the British government is that if you are a dual national and you're in the country of your second nationality, you are no longer for the responsibility of the British government. Okay? You become then, in this case, Bangladeshi. Now, the no visa stamp, and I don't know if my colleague from Bangladesh will elaborate, suggests that you have dual nationality. You're allowed in because of your Bangladeshi nationality rather than your British nationality. And therefore, theoretically, there's no consular support for you. Now, what we do, because we're not cold-hearted, if somebody who a dual national enters on a no visa stamp and gets into serious trouble, then obviously we will assist. For humanitarian reasons, we won't say, oh no, nothing to do with us. And this current kidnapping case is a case in point, I'm sure. এরই সম্পূরক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, নো ভিসা সিল না নিয়ে প্রবাসী বাংলাদেশিরা ভিসা নিয়ে বাংলাদেশে গেলে তারা দেশে ব্রিটিশ হাইকমিশনের কাছ থেকে সকল ধরনের সহযোগিতাই পাবেন। বিবিসিসির লন্ডন রিজিওনাল প্রেসিডেন্ট বশির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স, বিবিসিসির প্রেসিডেন্ট মাতাব চৌধুরী, পরিচালক এনহাম আলী, সাবেক প্রেসিডেন্ট মুকিম আহমেদ, ডাইরেক্টর জেনারেল মুহিব চৌধুরী, পরিচালক মুনির আহমেদ, শাহগীর বক্ত ফারুক সহ আরও অনেকে। এম এ কাদের, এটিএন বাংলা ইউকে, লন্ডন। প্রবাসী বাংলাদেশিদের স্কিলকে আরও বেশি করে বাংলাদেশের উন্নয়নে ব্যয় করতে উদ্বুদ্ধ করতে হাউস অব কমন্সের কমিটি রুমে অনুষ্ঠিত হল সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এর ইউকে কনফারেন্স 2014। সংগঠনের ওয়ার্ল্ড কনফারেন্সের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের পর বুধবার যুক্তরাজ্যে এটি অনুষ্ঠিত হল। এতে সংগঠনের পক্ষে শেকিল চৌধুরী বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে প্রবাসীরা যেভাবে অবদান রাখছেন, মাতৃভূমির উন্নয়নেও তারা এগিয়ে আসার আহ্বান জানান। এতে প্রবাসী বাংলাদেশিরা দেশে গিয়ে পুলিশি হয়রানি, দুর্নীতি সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। সম্মেলন হাউস অব কমন্সের পক্ষে এএনএমপি ও হাউস অব লর্ডসের পক্ষে ব্যারনেস পলা উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংক, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা সহ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Skills base that we have in this country, from local government, central government, business sector, law, accountancy, it's just enormous. There's a huge vitality of talent in this country. Both Bangladesh and resident nations need to recognize the NRB as a privileged source of improvement and work to provide the necessary opportunities that will help them flourish. It is our belief that all concerned will come forward in taking this initiative and making it a success. ওদিকে ঢাকা থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাবার পথে কালবৈশাখীর কবলে পড়ে মেঘনায় ডুবে গেছে যাত্রীবাহী একটি লঞ্চ। দুর্ঘটনার পরপরই নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এমদাদুল্লাহ বাবু জানাচ্ছেন বিস্তারিত। সদরঘাট থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে এমভি মিরাজ 4 লঞ্চটি যাত্রা শুরু করে বৃহস্পতিবার দুপুর 1টায়। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুরে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি ডুবে যায়। এর কিছু সময় পর নদীতে ভেসে ওঠে 7 জনের মরদেহ। লঞ্চ ডোবার খবর পেয়ে বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। ডিজি শিপিংয়ে একটা সিরাজগঞ্জ কমিটি করা হয়েছে, যারা 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে। আরেকটি কমিটি আগামীকাল আমরা করে দিচ্ছি বিআইডব্লিউটি এর মাধ্যমে, এবং এই কমিটির রিপোর্ট পাওয়ার পরেই আমরা পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করতে পারবো। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে আমরা প্রাথমিক পর্যায়ে যা শুনেছি স্থানীয় প্রশাসন, জনগণের মুখ থেকে, যাত্রীদের মুখ থেকে, এটা একটা ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার জানান, ডুবুরিরা ওই লঞ্চের অবস্থান নির্ণয় করেছে। রাত 8টার পরই উদ্ধারকারী জাহাজ এমভি প্রত্যয় ও দুর্বার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। লিফটিং শুরু হলে আমাদের 1-1.5 ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আপনি এর আগে যে আমি 2টি উদ্ধার তৎপরতা চালিয়েছি, প্রত্যেকটিতে আপনি আমার সাথে ছিলেন এবং আমরা একসাথেই কাজ করেছি। আপনি তখন দেখেছেন যে লিফট দেওয়ার সাথে সাথে খুব কম সময়ে আমরা এটাকে তুলে ফেলতে পারি। এরপরে সার্চিং শুরু হয়। আমরা আশা করছি। এদিকে মেঘনার পাড়ে এখনো চলছে স্বজনহারাদের শোকের মাতম। নিখোঁজ স্বজনদের সন্ধানে মেঘনার পাড়ে ভিড় করেছে হাজারো মানুষ। আমার বাচ্চা, আমার বাইক না, আমার 2টা খালাতো বোন, 2টা মামাতো ভাই, 6 জন পাই না, ছোট একটা বাচ্চা পাই না, 1.5 বছরের। আর ডুবে যাওয়া লঞ্চটি বিআইডব্লিউটি এর নিয়ম মেনে তৈরি করা হয়েছিল কিনা এবং অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান নৌমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় প্রয়োজনে র্যাব সহ যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। শুক্রবার সিদ্ধিরগঞ্জের গণশুনানির পর প্রয়োজনে আবারও গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। তবে প্যানেল মেয়র নজরুল ইসলামের পরিবার তদন্ত কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নন। শফিকুল ইসলাম শামীম জানাচ্ছেন বিস্তারিত। নারায়ণগঞ্জ সার্কিট হাউসে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত দলের দ্বিতীয় দফার গণশুনানি বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। দ্বিতীয় দফার গণশুনানিতে অংশ নেন সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকার 56 জন। এ সময় উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের সদস্যরা। গণশুনানি চলাকালে তদন্ত কমিটির প্রধান বলেন, তদন্ত কাজ ঠিকভাবে এগিয়ে যাচ্ছে এবং তদন্তের স্বার্থে যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা আমাদের যে কার্যপরিধি আছে তার মধ্যে আমরা কাজ করছি। তবে মূল আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহত কাউন্সিলর নজরুলের স্বজনরা। হাইকোর্ট থেকে যে রুলটা আসছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে 17-18 দিন হয়ে গেল, কোনো আসামি ধরা পড়লো না। র্যাবের বিরুদ্ধে আমি ছাড়া আর দ্বিতীয় একটা লোক দেন বাংলাদেশে, আমি তো মৃত্যু ঝুঁকি নিয়ে নিছি। আর আদালতের নির্দেশে 7 খুনের প্রধান আসামি নূর হোসেনের অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। এ সময় নূর হোসেনের বাড়ি থেকে 8 রাউন্ড গুলিসহ একটি রিভলভার উদ্ধার করে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জে অ্যাডভোকেট চন্দন সরকার সহ 7 হত্যাকাণ্ডের বিচার চেয়ে 1 ঘন্টার কর্মবিরতি পালন করে জেলা আইনজীবী সমিতি। এছাড়া খুনিদের গ্রেপ্তারের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 1টায় তারা বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় আইনজীবী সমিতির সভাপতি বলেন, হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার না করলে গণশুনানি সফল হবে না। গ্র্যাব সদস্যদের বাইরে রেখে তাদের দ্বারা হুমকি ধমকির কারণে যে যারা সাক্ষ্য দিবে এই গণশুনানিতে এসে তারা কিন্তু আসতে পারছে না। এছাড়া চাঞ্চল্যকর 7 খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি। প্রথম দফার গণশুনানির চেয়ে দ্বিতীয় দফার গণশুনানিতে সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা বেশি ছিল। তবে পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে আগামী শনিবারে সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠিত হবে তৃতীয় দফার গণশুনানি। আর এই গণশুনানিতে অধিক মানুষ অংশ নিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবে বলে প্রত্যাশা করছেন নিহতদের পরিবারের সদস্যরা। সবার প্রত্যাশা খুব দ্রুত এই তদন্ত কমিটি একটি তদন্ত রিপোর্ট প্রকাশের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। এবারে চলে যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি কমিউনিটি বিভিন্ন খবর নিয়ে। আর তখন যা থাকছে, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে লুসিয়ানা ভার্গার এমপির সাথে লিভারপুল আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠক। এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় 30 মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের।